নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ, বাতাস শুরু হয়ে গেছে, মেঘও শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে। ওই নৌকার মধ্যে দুইটা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই দুই হিন্দু আমার কাছে এসে বসে বলতেছে, হুজুর আজান দেন। আমি বললাম, তোমরা না হিন্দু, তোমাকে চেহারা দেখে বোঝা যাচ্ছে, তোমাদের ভগবানের খবর কি? ওরা বলতেছে, আফসোস, আমাদের ভগবান থাকে কিন্তু সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়। জোরে কারণ ঠিক কি না? আমি বললাম যে আজান দিলে আসমানের কালো মেঘ যাবে, ঝড় কমে যাবে, তোমরা কেমনে বুঝলা? বলে, হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকায়, এইরকম বিপদ যখন আসে তখন মুয়াজ্জিন আজান দেয়, আজান একবার দিলে কমে যায়, দুইবার দিলে বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন, ঠেলাত পড়ে হিন্দুরাও আল্লাহ কয়। জোরে কোন কি কয়? আসলে আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কোন আছে? নাই। ওদের ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ খুঁজে পাবেন না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর ভগবানের খাওয়া আছে? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়ে নাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক? এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা মনে হয় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্য গুণে একজন নবী পাইছি। ধরে কোন কি পাইছি? আমাদের নবী কিন্তু শুধু নবী না, এদের দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি বললেন? এই যে দরুদের মধ্যে যে আরবিতে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখে নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। এদেরকে নেতা বললে পাপ হবে। নেতা যারে তারে বলা যাবে না তো। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই জন্য আমরা অনেক সময় স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নেতা আল্লাহর আরশে গেছে। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ বললেন, হাবিব আমি খুশি হয়ে আপনাকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলাম। তখন আমাদের নেতা নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের একটা শর্ত দিছে, সেই শর্তটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। হুজুর খামাখা, জিবরাইল বলতেছে নবীকে যে খামাখা দুনিয়াতে যায় কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমাকে জন্য না, আমাকে খুব শান্তি, কিন্তু নবীদের জীবনে খুবই কষ্ট। এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায়, তাদের রহে রহে কষ্ট আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাস্তা খুশি হয়, কারণ ওই চাচা ওর বাপের সাথে সামান্য 1.5 হাত জায়গার জন্য মারামারি করছে। যখন কথা লিখি না, এরকম চাচা আছে না নাই? তো এখন ভাস্তার সামনে বাপক ঠেলা মারছে, সেদিন থেকে ভাস্তা দোয়া করে এই শালা মরলেই কাম।
অনেকে ভাসতে বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয়, কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন, নবী এতই কান্না কাঁদলেন, সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার চাচা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন? রাসূল বললেন, সাহাবীরা রে, মায়ের পেট থেকে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই দুনিয়াতে, এটা কখনোই আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। কি বিবি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না? কোনটা? হো হা করা লাগবে তো। আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, দরদের বিবি আবার কি? যার দুই বউ আছে, একটা বিয়ের বউ আর একটা পরে 7 করে বিয়ে করছে, দুই বই বর্তমানে স্টিল আছে। আপনি খেয়াল করে দেখেন তো, এই দুই বউ কি সমান? আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনোদিন ভাত খাবে না, আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে, আমার খাওয়া আমি খাইনি। এই জন্য মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজ ঘটায় দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? কষ্টের পরে শান্তি আছে না নাই? জোরে এখানে আছে না নাই? এই বাংলাদেশে যারা কষ্ট করছে, আপনারা বলেন তো, হাসিনার সময় যারা বাড়ি থাকতে পারে নাই, হাসিনার সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমনকি কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করার পরেও অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখছে। জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কর কথা ঠিক? আহারে, এত কষ্ট দিয়েছে। আপনার বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছি। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলায় দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। সব দেখলাম তো, যেই কোরআনের ওয়াজ করে বক্তারা, এই কোরআনটা আসলে কি, এটা আগামীতে বাংলার মুসলমান দেখবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু কোরআন এসে মাহফিলে এসে কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদের দেখা লাগবে। হ্যাঁ, দেখা লাগবে। তো এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি। কষ্টের পরে শান্তি, এটা আল্লাহ প্রমাণ করলেন রাসূলকে আরশে নিয়ে গিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, আপনি যদি না যান, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে, কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবী হলেন দয়ার নবী, আর সেই নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এই কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কয়েক ধাপ সরে গিয়ে বলতে, হুজুর, আপনি আমার উপরে এত রাগ করার কারণ কি? আমি তো আপনার পক্ষেই কথা বললাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্যে? আমাদের জন্য। ধরে কারণ কার জন্যে? আমরা কি নবীর উম্মত না? তাহলে এই কথাটা বলেন, নবী কার জন্যে? আমাদের জন্য। করে বলেন, কার জন্যে? একবার হযরত বেলাল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান যখন কবরে যাব, মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয় প্রশ্ন করবে? এই যে আগেই বলে দিছে 2টা। কিভাবে বুঝলেন 2টা? আরে বাবা রে। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তোমার কি মনে হয়
বেলাল বলতেছে হুজুর আমাদেরকে 3টা করবে, আপনাকে 2টা করবে। নবী বললেন কোনটা বাদ দিবে? বলে অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবারা বললেন হুজুর আপনি কান্দেন কেন? বলে আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আপনার বলেন তো নবী দিয়া কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সুবহান, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন, বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকার নাকির কয়টা প্রশ্ন করবে? কথা কন না কেন, কয়টা? কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে? কথা কয় না। যদি আমার মৃত্যু না হয়, আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন? নবী কি মারা গেছে? কি হয়েছে? ছোটবেলায় আমরা গজল শুনতাম, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আচ্ছা এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে? একটা লোক ডানায় বলেন হুজুর মরাই তো আছে। বলেন যদি মরা বিশ্বাস করেন